এবার বাবলির প্রশ্নের চাপে কোণঠাসা হলো মৃদুলা। বিনায়ককে ফাঁসাতে এসে নিজেই ফেঁসে গেল সে। বন্ধুরা, বাবলি সুন্দরী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয় বেবি ঘুম থেকে উঠে তার নতুন মাকে না পেয়ে কান্নাকাটি করে। তখনই সেখানে ছুটে আসে রুচি। রুচি এসে বেবিকে শান্ত হতে বলে, কিন্তু বেবির এক কথা, আমার নতুন মা কোথায়? বাবা নতুন মাকে কোথায় নিয়ে গেছে? আমার নতুন মাকে এনে দাও। এটা শুনে রুচি বিনায়ককে কল করে। ফোন স্পিকারে থাকায় বাবলিও রুচির সব কথা শুনতে পায়। রুচি বিনায়ককে বলে, বেবি ঘুম থেকে উঠে খুব কান্নাকাটি করছে, বারবার নতুন মায়ের খোঁজ করছে, নে তুই বেবির সাথে কথা বল। এরপরেই বেবি তার বাবাকে বলে, বাবা বাবা আমার নতুন মা কোথায়? তুমি আমার নতুন মাকে এনে দাও, আমি আমার নতুন মায়ের কাছে যাব। বাবলি তখন বেবিকে শান্ত হতে বলে। বাবলি বলে, বেবি এই তো আমি তোমার বাবার সাথেই আছি মা, আমি তোমার বাবার সাথেই বাড়িতে ফিরছি, আমি এক্ষুনি আসছি, তুমি একদম কেঁদো না। এরপরে রুচি কল কেটে দেয় আর বেবির পাশে থাকে। অন্যদিকে বাবলি বিনায়ককে বলে, দেখলেন তো বেবি ঘুম থেকে উঠে আমাকে না পেয়ে কতটা কান্নাকাটি করছে, বেবি আমাকে কত ভালোবাসে, আজ নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। বিনায়ক বাবু, আমি আর কোনো কথা বলতে চাই না, তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে চলুন, আমাকে এক্ষুনি বেবির কাছে যেতে হবে। এরপরে বিনায়কেরও আর কিচ্ছু বলার থাকে না, নিজের সন্তানের ভালোর কথা ভেবে বাবলিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। অন্যদিকে রুচি যখন বেবিকে সামলাচ্ছিল তখনই সেখানে আসে মৃদুলা। মৃদুলা এসে ন্যাকামো করতে থাকলে রুচি বলে, আমি বেবির কাছে আছি, তুমি এখন এখান থেকে যাও। মৃদুলা বলে, এভাবে কেন কথা বলছো? ভুলে যেও না আমি ওর মাসি হই, বেবি আমার দিদির মেয়ে। তখনই সেখানে ছুটে আসে বাবলি। মৃদুলাকে ধাক্কা মেরে সে বেবির কাছে যায়, বেবিকে বুকে জড়িয়ে নেয়। মৃদুলা বলে, তুমি একটা দায়িত্ব জ্ঞানহীন মেয়ে, তুমি বেবিকে ফেলে কোথায় গেছিলে? হ্যাঁ, মেয়েটা কান্নাকাটি করছিল, আজ আমি বুঝতে পেরেছি তোমার কোনো যোগ্যতা নেই বেবির দায়িত্ব নেওয়ার। তখনই বাবলি মৃদুলাকে বলে, আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম বেবি তো আপনার কাছে ছিল, তবে এতক্ষণ বেবি কেন একা ছিল? মৃদুলা তখন জোর খাটাতে থাকে, জোর করে বেবিকে বাবলির কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। বিনায়ক দরজার সামনে দাঁড়িয়ে সব কিছু দেখে। বিনায়ক মৃদুলাকে সাফ জানিয়ে দেয়, বেবি বাবলির কাছেই থাকবে। মৃদুলা বিনায়ককে কিছু বলতে গেলেই বিনায়ক মৃদুলাকে বলে, আমার সিদ্ধান্তই শেষ, আমি যেটা বলেছি সেটাই হবে। এই বলে বিনায়ক ওখান থেকে চলে যায় আর বাবলি বেবিকে ঘুম পাড়িয়ে দেয়। বিনায়ক মনে মনে ভাবে, যত তাড়াতাড়ি সম্ভব বেবিকে বুঝিয়ে বাবলিকে মুক্তি দিতে হবে, কারণ আমি অর্চিকে কথা দিয়েছি। এদিকে দেখানো হয় পরদিন সকালবেলা বিনায়কের ঘুম ভাঙতেই সে দেখতে পায় মৃদুলা তার বিছানার ওপর শুয়ে তার দিকে তাকিয়ে আছে। বিনায়ক লাফিয়ে উঠে বলে, এ কি তুমি এখানে? আমি তো ঘরের দরজার ছিটকিনি ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলাম, তুমি ঘরে এলে কি করে? মৃদুলা বলে, অত কিছু আর কি করে বলবো জিজু, আমি ঘরের দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেছে, তাই আমি ঘরে এসেছি। যাই হোক, তোমার সাথে আমার কিছু জরুরি দরকারি কথা আছে। বিনায়ক তখন গটগট করে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে আর মৃদুলাও বিনায়কের পিছনে পিছনে ছুটতে থাকে। মৃদুলা বলে, তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো আমি বুঝতে পারছি না জিজু, আমার কথাটা তো শুনবে। বিনায়ক বলে, তোমার সাথে আমার এমন কোনো কথা থাকতে পারে না যেটা একান্তভাবে ঘরে বসে বলতে হবে, তাই সকলের সামনে এসেছি, বলো কি বলতে চাও। এরপরেই মৃদুলা পরিবারের সবার সামনে বলে যে, আমি জিজুকে কিছু কথা বলতে চাইছি, সেটা আপনাদের সবার জানার দরকার। হ্যাঁ, যদিও আপনাদের নাস্তা করতে একটু দেরি হয়ে যাবে, তবে এই কথাগুলো শোনা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আমার দিদি চলে যাওয়ার আগে আমাকে কিছু কথা বলে গিয়েছে, কিছু দায়িত্ব দিয়ে গেছে, আর সেটাই আজ আমি সবাইকে জানাবো। এরপরে মৃদুলা মধুরার সাথে তার কিছু কথোপকথন শেয়ার করে। মধুরার মেসেজ, মৃদুলার মধুরার কথোপকথন এমন ছিল যে, যদি হঠাৎ সন্তান জন্মের সময় মধুরার কিছু হয়ে যায়, তবে মৃদুলাই যেন বিনায়ক আর তার দুই সন্তানের দায়িত্ব নেয়, অর্থাৎ বিনায়কের স্ত্রী হয়ে মিমি বেবির মা হয়ে তাদের পাশে থাকে। এই মেসেজগুলো পড়ে শোনানোর পরেই বিনায়কের পরিবার তো মহা খুশি। এইবার মৃদুলা খুব ভালো ফাঁদ পেতেছে। মধুরার প্রতি বিনায়কের যে ইমোশন, যে ভালোবাসা, সেটাকে কাজে লাগিয়ে মৃদুলা এবার বিনায়কের ঘাড়ে ঝুলতে চাইছে। আর বিনায়কের মাও সেই কথাই প্রশ্রয় দেয়।
বড় বৌমার শেষ কথা, শেষ ইচ্ছে, এইসব নানান তালবাহানা করতে থাকে। একটা পর্যায়ে গিয়ে মৃদুলা বিনায়কের হাত ধরতে চায়। তখনই সেখানে হাজির হয় বাবলি। শক্ত করে মৃদুলার হাত ধরে। মৃদুলা বাবলিকে বলে, কি হলো, তুমি আমার হাত ধরলে কেন? আমার হাত ছাড়ো বলছি। বাবলি তখন মৃদুলাকে বলে, আপনিও তো দুমদাম করে যার তার হাত ধরতে যাচ্ছিলেন। যাই হোক, এখন আমি আপনার সাথে কথা বলতে চাইছি না। বিনায়কবাবু, মধুরা ম্যাম চলে গেছেন কত বছর হয়েছে? বিনায়ক প্রথমে চুপ থাকে। বাবলি আবারও জানতে চায়। বিনায়ক বলে 4 বছর। বাবলি তখন পরিবারের সবার সামনে মৃদুলাকে বলে, 4 বছর, 4 মাস কিংবা 4 দিন নয় কিন্তু। আপনার দিদি তো যখন চলে গেছে শুনেছি আপনি সেই সময় দেশে আসেননি, তার শেষ মুখটাও আপনি দেখেননি। এমনকি আপনাকে যখন মেসেজে জানানো হয়েছিল আপনি কোনো রিপ্লাই করেননি। এর থেকে তো বোঝা যায় আপনার দিদির প্রতি আপনার কোনো টানই ছিল না। আর তাছাড়াও 4 বছর পরে হঠাৎ করেই আপনার দিদির সন্তানদের প্রতি আপনার কেন এমন টান তৈরি হলো? এই 4 বছরে হঠাৎ করে কোন রামায়ণ কোন মহাভারত হলো? হ্যাঁ, আপনার দিদির শেষ ইচ্ছে যদি আপনার কাছে এতটাই গুরুত্বপূর্ণ হয়, তবে সেই শেষ ইচ্ছের কথা জানাতে আপনার 4 বছর সময় লেগে গেল। এই 4 বছর আপনি কোথায় ছিলেন? বাবলির প্রশ্ন শুনে বিনায়ক তো খুব খুশি। বিনায়কের মনে হয় বাবলি যথার্থ প্রশ্ন করেছে। অন্যদিকে বাবলির প্রশ্নে কণ্ঠাস হয়ে পড়ে মৃদুলা। কি উত্তর দেবে সে জানে না। মৃদুলার সাথে মিমি, মৃদুলার মা, এমনকি বিনায়কের মা, তারাও বেশ নার্ভাস হয়ে যায়। আগামী পর্বে দেখানো হবে বাবলি মৃদুলাকে বলে, বিনায়কবাবুর ঘরের দরজা ভেতর থেকে ছিটকিনি দিয়ে বন্ধ করা ছিল, তবে তুমি ঘরের ভেতরে কি করে ঢুকলে? মৃদুলা তখন কাঁপা কাঁপা গলায় বলে, আমার কি দোষ? আমি তো ঘরের দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেছে। বাবলি বলে, নাকি তুমিই সে ব্যবস্থা করেছিলে যাতে ঘরের দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়? যেই কথা শুনে মৃদুলা আরও বেশি ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, বুঝতেই পারছো, মৃদুলা যতই ছলচাতুরি করুক না কেন, যতই বিনায়ককে ফাঁসাতে ফাঁদ পাতুক না কেন, বাবলি মৃদুলারও এক কাঠি ওপরে। বাবলি বুদ্ধিমতী মেয়ে, তাই কেউ ছলচাতুরি করে তার সংসার ভাঙবে, তার বরকে কেড়ে নেবে, তার অধিকার ছিন্ন করবে, এটা বাবলি হতে দেবে না। কি হতে চলেছে বাবলি সুন্দরী ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।